হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাচ্ছি পনির বিরিয়ানি বা পনির দম পোলাও, যেটাই বলতে পারেন এটা রেসিপিটার নাম। তো চলো, তার জন্য প্রথমেই এরকম আমি সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেওয়ার পর, ভাজা করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে এরকমভাবে ব্রাউন করে ভেজে নেবো। ভেজে কিছুটা পরিমাণ তুলে রাখবো পেঁয়াজ ভাজা, বাকি যে পেঁয়াজ ভাজাটা থাকবে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। টমেটোগুলো এরকম সফট হয়ে যাওয়ার পর স্প্যাচুলা দিয়ে একটু ভেঙেও নেওয়া যেতে পারে যাতে একটু মাখা মাখা হয় আমাদের মশলাটা। তো এই যে একটু মাখা মাখা মশলাটা হয়ে যাওয়ার পর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1.5 চামচ মতো, ছোটো চামচের 1.5 চামচ মতো আদা রসুন বাটা, আর একটু বিরিয়ানি মশলা ঘরে বানিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো নুনও আপনারা দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো, একটু কষাতে থাকবো। যদি মনে হয় তো একটু জলও আপনারা দিতে পারেন যাতে পুড়ে না যায়। তো যখন কষানো হয়ে যাবে মশলাটা তখন এরকম নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভেজে রেখেছিলাম পনিরের কিউবগুলো, সেগুলো ভাজা পনিরের কয়েকটা টুকরো দিয়ে দেবো টেস্টটাকে একটু ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই হাফ কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিক্সড করে নেবো মশলার সাথে এই পনিরগুলোকে। দিয়ে যখন মনে হবে যে মোটামুটি আমাদের তেল ছাড়তে শুরু করছে তখন বেশ কিছু পরিমাণ জল এতে আমি দিয়ে দেবো। জল দেওয়ার পর অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবো। জলটা বুঝে দেবেন, খুব বেশি যাতে না হয়, মোটামুটি যাতে মানে যখন ভাপে রাখবো ততক্ষণে যেন জলটা শুকিয়ে যায় সেই মতো জল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে বাসমতি রাইস আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটাকে দিয়ে দেবো, একটা লেয়ার দেবো, তার উপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা পেঁয়াজ কুচোগুলো, দিয়ে দেবো স্লাইড করে রাখা একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু চিনির গুঁড়ো স্বাদ মতো ব্যালেন্সের জন্য সব কিছু দিয়ে আরও বেশ কিছু পরিমাণ 4-5টা পরিমাণ ভেজে রাখা পনির উপর থেকে এরমভাবে দিয়ে দেবো। হয়ে গেল আমাদের একটা লেয়ার। এরপরে আবারও সেম প্রসেসটাই আবার রিপিট করব। আবার কিছু পরিমাণ বাকি পরিমাণ যে ভাতটা সেটা উপর থেকে এরকম স্প্রেড করে দেবো। দিয়ে দেবো অল্প একটু চিনির গুঁড়ো, দিয়ে দেবো একটু ওই বিরিয়ানি মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো, অল্প স্বাদ মতো নুন দেবো, আর বাকি যে পরিমাণ পেঁয়াজ ভাজা ছিল সেটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দেবো, দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচো আর বেশ কিছু পরিমাণ পুদিনা পাতার কুচো। সব কিছু আমাদের মোটামুটি লেয়ারিং করা হয়ে গেল। উপর থেকে আবার স্বাদ মতো একটু নুন আপনারা দিতে পারেন। দিয়ে এরকম কেশর ভেজানো আমি দুধ রেখেছিলাম, উষ্ণ দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটা এরকম অল্প অল্প করে দিতে থাকবো সাইড থেকে এবং মাঝখান বরাবর। দিয়ে তারপর বেশ কিছু পরিমাণ আমরা ঘি দিয়ে দেবো, ফ্লেভারটা যাতে ভালো হয় সেই জন্য আমি 1 থেকে 1.5 চামচ মতো ঘি এরকম উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস আমাদের কিন্তু রেডি। এরপর ঢাকা দিয়ে এটা লিডটা চাপা দিয়ে লিডের ফুটোটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দেবো। দিয়ে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা হতে দেবো। তারপর আমি গ্যাসটাকে ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে এরকমভাবে আমি হাতা দিয়ে লেয়ারগুলোকে কেটে নিলাম। দেখেছেন কত সুন্দর মিক্সড হয়ে গেছে, আর সব মশলাটাও আমাদের কিন্তু জলটা শুকিয়ে মশলাটাও মাখা মাখা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।